সেখানে ধর্ণা মঞ্চ হয়েছে 100 দিনের টাকার আদায়ের দাবিতে, যেখানে কেন্দ্র সরকার বঞ্চনা করছে। তো আজকে কেন সেখানে দেখা যাচ্ছে না সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? কেনই বা উনি এই মঞ্চে উপস্থিত হলেন না? দেখুন, এটা আমাকে জিজ্ঞেস করছেন, আমি তো ওই লেভেলের মানে রাজনীতিতে সেই লেভেলের উত্তর দেওয়ার মতো আমাদের সুপ্রিয়ররা আছে। সুব্রত বক্সী দলের সভাপতি, মুখপাত্র কুণাল ঘোষ, তার থেকে বড় কথা স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের যিনি চেয়ারপারসন অল ইন্ডিয়া। এইটা তারা কারণ বলতে পারবে, কিন্তু আমরা যেটা সাধারণভাবে বুঝি বা দেখছি, এটা যেটা আপনারা মিডিয়া বন্ধুরা তুলে ধরার চেষ্টা করেছেন যে মমতা ব্যানার্জির সঙ্গে অভিষেক ব্যানার্জির একটা ডিস্টেন্স, এটা বোধহয় সঠিক হচ্ছে না। এটা অপোজিশনের সঙ্গে মাপ করবেন, একটা ডিস্টেন্স তৈরি করে ইলেকশনকে একটা ক্রিয়েট করা তৈরি করছে অশান্তি, তা নয়। তৃণমূল কংগ্রেস এখন পর্যন্ত শান্ত পরিবার। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সেকেন্ড চিফ আমার আছে, নানান কারণে সৌগতদাও সেদিনকে বলেছে এটা কোনো অসুস্থতার কারণে চেক আপে গেছে, এই তো উনি এসছেন। দেখুন, একটা দলে নানান রকম কাজ থাকে। তাহলে কি আপনারা এসে মমতা বন্দ্যোপাধ্যায় দেখাও করেছেন, কথা বলেছেন, ওয়েট অ্যান্ড অবজারভেশন। দুদিন পরে এখন তো ধর্ণা মঞ্চ শেষ হয়ে যায়নি, ধর্ণা মঞ্চ তো কন্টিনিউ আছে। এই তো দেখছেন আমি ধর্ণা মঞ্চের থেকেই তো কথা বলছি জাস্ট। দেখা যাচ্ছে তাহলে নবীন আর প্রবীণ, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নবীন মুখ তুলে আনছেন, সেইটা কি আজকে মানতে পারছেন না, না মেনে নিতে পারছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাই জন্য আজকে ধর্ণা মঞ্চে উনি অনুপস্থিত? বিরোধীরা তো কটাক্ষ করছে আপনার। বিরোধীদের সাংগঠনিকভাবে কোনো কাজ নেই, বিরোধীদের বিরোধী করার মতো আর কোনো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক লড়াই করার মতো কোনো অস্ত্র তাদের হাতে নেই। বিরোধীদের কাছে যেটা অস্ত্র আছে সেটা হচ্ছে, একটা হচ্ছে ইডি আর সিবিআই। খালি স্ক্যান্ডেল ছাড়া কোনো একটা রাজনৈতিক দল, দেখুন আজকে একটা অল ইন্ডিয়া পার্টি, আজকে যে তারা যে রাজনীতি করছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে যে লড়াইটাকে যে রাজনৈতিকভাবে করুক, মমতা বন্দ্যোপাধ্যায় তার 34 বছর বাম শাসনের অপশাসন যেটা শেষ হলো, তাতে আমরা সবাই সক্রিয় সহযোগিতা ছিলাম না, সক্রিয় সামিল ছিলাম। সেখান থেকে আজ পর্যন্ত আমরা, তারপরে উনি ওইরকম একটা জগদ্দল পাথরকে সরাবার পরে, তখনও অর্থনৈতিক যে একটা প্রেশার ছিল, অর্থনৈতিক একটা হ্যান্ডিক্যাপ সিচুয়েশনের মধ্যে রাজ্যের দায়িত্ব নিয়ে যতগুলো প্রজেক্টকে উনি এক্সপোজ করেছেন পশ্চিমবঙ্গের বুকে সব রকমভাবে, কোনটা বলবো আর কোনটা বলবো না, সেটা এই ধরনের একটা পশ্চিমবঙ্গের একটা মতো রাজ্যে এই এতগুলো প্রোগ্রাম আমাকে দেখাতে পারবেন চ্যালেঞ্জ করে ভারতবর্ষ আর কেউ করা সক্ষম হয়েছে? সেখানে রাজনৈতিকভাবে মমতা ব্যানার্জিকে কন্ডেম করার কোনো কিছু নেই। তাই এই একবার নবীন প্রবীণ, হ্যাঁ নবীন প্রবীণ আছে, নবীন প্রবীণে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমার ছেলেও বড় হয়েছে, আমার ছেলেও চেয়ার চাইছে, পাওয়ার চাইছে। তবে আমি এখানে আপনাকে একটা কথা না বলে পারলাম না। দেখুন, সাংগঠনিকভাবে যেটা হচ্ছে সেটা আমাদের মুখপাত্রের একটা কোশ্চেন আমি দেখেছিলাম, কুণাল ঘোষ বলেছিলেন যে দেহত্যাগ না করলে পদত্যাগ নয়, একটা কথা আমি শুনেছি, দেখেছি, উনি বলেছেন, জানি না কোন যুক্তিতে বলেছেন। তবে রাজনীতিতে আমি এটা বলতে পারি, আমিও নতুন নই, হয়তো এমএলএ, মন্ত্রী, চেয়ারম্যান বা নিজেদের পক্ষে কাউন্সিলরও হওয়ার যোগ্যতা অর্জন করিনি বোধহয় দল, তাই সেখানে সুযোগ দেয়নি। সাংগঠনিকভাবে যে কাজের দায়িত্ব দিয়েছে নিষ্ঠা সহকারে সেই কাজটা পালন করার চেষ্টা করছে। তবে এটা কোনো বলতে দ্বিধা নেই, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিলেন বা আমাদের স্বয়ং দিদি যেটা বলেছিলেন গতবার বিধানসভায়, যে এক ব্যক্তি এক পদ, এক পরিবার এক পদ। তবে এখানে দেখুন, দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মমতাদি, আমাদের সকলের শ্রদ্ধেয় দিদি, দিদির পক্ষে তারপরে সুব্রত বক্সী দলের যিনি সভাপতি প্রথম দিন থেকে আছেন। দেখুন, দল এখন বড় হয়েছে, দল পাওয়ারে থাকলে দলে সব রকম শ্রেণীর মানুষ দলে আসেন, কিন্তু আমি একটা ব্যাপারে সেখানে একমত, সাংগঠনিক দায়িত্ব নিক না তারা, কিন্তু তারা আসলেই জনগণের সেবা করতে গেলে সাংগঠনিক পদ না, জনগণের প্রশাসনিক পদ চাই। বিধান পক্ষে কাউন্সিলর, এমএলএ, চেয়ারম্যান না হলে হবে না, সরকারি পদ ছাড়া হবে না। এটা বোধহয় কোনো রাজনৈতিক দলে ঠিক হওয়া উচিত না। তার জন্য কিছুটা সুবিধা অসুবিধা আছে। তার নাকি নবীন প্রবীণ যেটা বলছে, নবীন প্রবীণ নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমি স্টেটমেন্ট দেখেছি, শুনেছি, আমি ওনার কথাও দেখেছি, আমি ব্যক্তিগতভাবে দেখেছি ওনাকে কথা।
যে কথাটা যুক্তিসঙ্গত করে বলছেন সেটা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় তাও বলছেন মিনিমাইজ করে চলতে হবে, একটা জায়গায় আসবে নিশ্চয়ই। ওইটার অবজারভেশন, সবাই তো ইলেকশন এখনো ডিক্লেয়ার হয়নি। একটা কিছুকে চেঞ্জ করতে গেলে, মুভমেন্টকে চেঞ্জ করতে গেলে এটা ঠিক করতে হবে। হ্যাঁ, তবে একটা কথা আমি আপনাকে বলতে কোনো দ্বিধা বা সংকোচ করবো না, মমতাদি যেদিনকে লড়াইটা শুরু করেছিল সেদিনকে কিন্তু অজস্র মানুষ সারা বাংলায়, কিন্তু আমি সারা বাংলা মমতা ব্যানার্জির সঙ্গে ঘোরার সুযোগ ছিল আমার, আমি ঘুরেওছি, আমি দেখেওছি, বক্সিদাও আছেন। সবাইকে কিন্তু দল এখনো রিহ্যাবিলিট করতে পারেনি, সম্মান জানাতে পারেনি। সেটার দায়িত্ব কিন্তু মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির না। আমি নিজেই জানি, সবটাই আপনাকে আমি বলতে পারছি না। বক্সিদার মতো লোক যেটা বলছে সেটাকে নিচে গিয়ে সেটা এক্সিকিউট হচ্ছে না, যাদেরকে তারপরে দায়িত্ব দেওয়া হচ্ছে তারা তাদের মতো করে ব্যস্ততা দেখিয়ে দিচ্ছেন, তাদেরই শেষ হচ্ছে না, বা তাদের পরিবারে তাদের অন্য দলের অন্য অন্য লোকেদের কী করে সম্মান দেবে, সম্মান দান করবে। এটা কিন্তু বারবারই আপনাকে বলতে আমি দ্বিধা করছি না। না, দেখা যাচ্ছে যে প্রবীণরা অর্থাৎ বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছে, এইটাই তো বিরোধীরা মেনে করছে। যেমন শিক্ষা কেলেঙ্কারি থেকে শিক্ষা কেলেঙ্কারি থেকে আরম্ভ করে এক একটা এতে আপনার জড়িয়ে পড়ছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছে দলটাকে একদম স্বচ্ছভাবে নবীনদের তুলে আনবে। তাহলে এটা তো বিরোধীরা এ করছে। একটা কথা বলি আপনাকে, সব যেমন নবীনরা প্রবীণরা যেমন ভালো নয়, আর সব নবীনরাও কিন্তু খারাপ নয়, ভালো খারাপ উভয় দিকেই আছে। কিন্তু আজকে যে নামগুলো, নবীনদের নামগুলো যেগুলো উঠে এসছে, এরা আমি তো রাজনীতি জীবনে এদের নাম কোনোদিন শুনিনি। আমি যেসব নাম উঠেছে ঠিক আছে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এক ঝাঁক নতুন ছেলে মেয়েকে তুলে নিচ্ছে বলে আজকে এক ঝাঁক ছেলে মেয়ে সামনে এসছে, যারা আমি অনেকের নাম করে বলতে পারি তারাও একটা কাউন্সিলর হওয়ার যোগ্যতা ছিল না, কিন্তু তারা আজকে রাজ্য স্তরে মন্ত্রিত্ব করছে, নানানভাবে নানান পদে আছে, তাদের পরিবার লোকরা আছে, তারা যে সুযোগটা পেয়েছে। এবার এখান থেকে অ্যাভেল করে দেখা যাবে কারা সফলতা আছে, তাদের কোয়ালিটি আছে, এটা একটা পার্ট। ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার জেনারেশনে সেও এক গাদা ছেলেমেয়েকে তুলে নিয়ে আসছেন, কিন্তু এটা ঠিক না যে প্রবীণরা সব খারাপ আর নবীনরা সব ভালো, এটা ঠিক নয়। কেন অনেক নবীনদের দেখেছি তাদের আদব কায়দা, চলা, কথাবার্তা, সিনিয়রদের যেন কোনো গুরুত্বই নেই। সিনিয়রদের সেই সম্মান, শুনুন, বাবাকে সম্মান না করলে ছেলেও কিন্তু বাবা হবে, এই রিফ্লেকশনটা কিন্তু ভুল করলে হবে না। আমরা কিন্তু এখনও আমাদের থেকে যারা দলের সিনিয়র, তারা যেমন আমাদের দুটো কথা বললেও শুনি, তাদের সামনে যতটুকু সম্মান জানানো, তাদের সামনে আমরা চেয়ার টেনে বলি না, বসতে হয় না। কিন্তু এখন তো দেখতে পাচ্ছি যে সাংগঠনিকভাবে জেলা সম্পাদক যা যাচ্ছেন, কিন্তু লোকাল একটা কাউন্সিলর, একটা ইয়াং ছেলে, তাকে চেয়ার ছাড়ার জন্য জেলার রাজ্য স্তরের সম্পাদকের চেয়ার ছাড়তে হচ্ছে। এটা কাম্য নয়, এটা কোনো দলের কাম্য নয়। বারবার দল বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে, অভিষেক ব্যানার্জি বলেছে, সুব্রত বক্সী বারবার বলছে নবীন এবং প্রবীণের সমন্বয়, বারবার বলছে প্রশাসন এবং সংগঠনের সমন্বয় করলেই কিন্তু বৃহত্তরভাবে আমরা চলতে পারবো, এবং সেটা আমরা চলবো খুব তাড়াতাড়ি। বোধহয় সেরকম একটা কোনো রাস্তা তৈরি হচ্ছে না। দেখা যাচ্ছে তাদেরকে তো বুড়ো আঙুল থেকে থোড়াই কেয়ার, অর্থাৎ আমরা যেটা বলবো আমরা সেইটা করবো, আমরা সেটাই সম্মান দেওয়া পর্যন্ত, দলীয় কর্মীদের সম্মান দেওয়া পর্যন্ত তৃণমূল কংগ্রেসের এরা ভুলে গেছেন। বন্দ্যোপাধ্যায় নিজে যখন প্রথম দায়িত্ব নিল, প্রথম উনি প্রত্যেকটা সিনিয়র লোকের বাড়িতে গিয়ে দেখা করে তাদের আশীর্বাদ চেয়ে এসছে। কিন্তু এইবার যদি আপনি বলেন তার যারা ফ্যান ফলোয়ার আছে, ধরে নিলাম না, আমি দলীয় নেতৃত্ব বলছি না, আমি কাউন্সিলরদের দিকে আমি তাকিয়ে তাক করে বলছি, যারা আজকে সাইকেলে চড়তো তারা স্করপিও গাড়িতে করছে। বিরোধীরা এইটাকে হাতিয়ার করছে। বিরোধীরা বলছে আজকে এক একটা কেলেঙ্কারির সঙ্গে একটা আবাস যোজনা বাড়ি সেই কাউন্সিলরের নামে সেই কাউন্সিলর পেয়েছে, কিন্তু যে পাওয়ার যোগ্য তারা পায়নি। তো বিরোধীরা এইটাই তো হাতিয়ার করবে। দল কি বলবে আজকে? দুটো বার, সেটা হচ্ছে দল নিশ্চয়ই সেটা দেখছে, দলের মতো ব্যবস্থা নেবে, দল দলের মতো দেখবে, সেটা নিয়ে কথা বলবে। এটা নিয়ে আমি উনি বলার মতো জায়গায় নেই। যেটা আপনি বলছেন বাস্তবটাকে তো অস্বীকার করা নেই, সেরকম যদি তাদের কাছে এখন নিশ্চয়ই তারা যখন জনপ্রতিনিধি হয়েছে, তারা নিশ্চয়ই জনপ্রতিনিধি যখন নমিনেশন জমা করে তারা তাদের সম্পত্তি হিসেব দিয়েছে। সেরকম যদি কিছু অনিয়ম থাকে তাহলে আইনগতভাবে ধরো, কিন্তু না ধরে খালি রোজই সকাল থেকে বিকেল, মানে কোনো ফেস্টিভ্যাল নেই, পুজো নেই, হোলি পুজো নেই, রোজ সেই ডিআপিতে ভোট 6টার থেকে 4টে প্রেসকে নিয়ে হাজির হয়ে যাচ্ছে আপনাদের বন্ধুকে নিয়ে, এটা তো অবান্তর নয়। আমি যদি চুরি অবান্তর করে থাকি আমি তো বসে আছি, আপনাদের সঙ্গে তো কথা বলছি। এখানে আমি অনেকের থেকে সিনিয়র যারা আজকে মন্ত্রিত্ব করছেন, পেয়ারে বসেছেন। আজকে আমরা তো কোনো কিছু না পাওয়া দলে আছে, কি আছে, দল চ্যালেঞ্জ করে বলছি, মমতা ব্যানার্জি আদর্শ নিয়ে চলালো। তাহলে দল মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন তার করতে পারছে না, সমাধান করতে পারছে না? এইসব করাপ্টেড নেতা মন্ত্রীদেরকে কেন বসাতে পারছেন না? চেষ্টা
করবে না কি করে বলছি, একটা দলকে, এত বড় দল, তাকে তার কিছু সময় লাগে, সিস্টেম লাগে। চেষ্টা যখন হচ্ছে, যখন মমতা ব্যানার্জি নিজে এটাতে আছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন একটা এই ব্যাপারটা, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি খুব আশাবাদী। আমি আশাবাদী এই জন্য যে আমি মমতা ব্যানার্জির সঙ্গে দল করেও তো অভিষেক ব্যানার্জি তারপরে এসে পেলাম। অভিষেক ব্যানার্জির চলার ধরন, তার কথাবার্তার ধরন, তার বলার ধরন, বা সে যেটা নতুন যুগে নতুনভাবে যেটা চাইছেন, যুক্তি আছে বলো, হবে না কেন? সেটা না হওয়ার কি কারণ থাকতে পারে? এক ব্যক্তি, এটা নিয়ে তো কোনো অন্যায় কথা না। কিন্তু নবীনদেরও বুঝতে হবে না, প্রবীণ যারা আছেন তারও একটা জায়গাকে কিছুটা কনসিডার করা উচিত। বড় যে ছেলে, বাবা যদি ছেলেকে বাবা হওয়ার সুযোগ না দেয়, দায়িত্ব পালন করার সুযোগ না দেয়, তাহলে কী করে হবে? এটা নিয়ে কোনো দ্বিমত করে লাভ নেই। না, বাবা যদি দুর্নীতিতে জড়িয়ে পড়ে তাহলে ছেলেও তো পরবর্তী জেনারেশনে তাহলে দুর্নীতি, যেখানে একে বলছেন আপনি, যেখানে আপনি বারবার এই একই কথা বলে যাচ্ছেন, তাহলে যেখানে দেখা যাচ্ছে সিনিয়ররা দুর্নীতি জড়িয়ে পড়ছে, তাহলে নতুন মুখ তুলে আনছে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় ভুল করছে? কেন আজকে নেত্রী কেন আজকে কিছু করতে পারছেন না, ধরতে পারছেন না? সিনিয়রদের যদি দুর্নীতিতে, শুনুন, দুর্নীতিতে জড়িয়ে পড়ছে কোনো জায়গায়, কোথাও ফাইনাল বিচারে প্রমাণিত হয়নি এটা দুর্নীতিগ্রস্ত, এক্সপেক্টেডে ধরে নিয়েছে, এক্সপেক্ট করে রেখেছে, এখন পর্যন্ত একটা জাজমেন্ট বেরোয়নি, রায় বেরোয়নি, যেটা প্রমাণিত হয়নি ফাইনালি। দেখুন, আমাকে কালকে পুলিশ আসতে পারে, রেড করতে পারে, আমাকে নিয়ে গিয়ে জেলে রাখতে পারে, জেলে রাখতে আমি ক্রিমিনাল প্রমাণ হলো না, প্রমাণটা করতে হবে তো, মহামান্য হাইকোর্ট থেকে রায় দিতে হবে, তো আমি ক্রিমিনাল, তবে তো ক্রিমিনাল, তার আগে তো ক্রিমিনাল হয় না। যেভাবে দলীয় কন্দল বেড়ে চলেছে, তাহলে মনে করছেন কি আপনারা লোকসভায় মানে 42 পাবেন বলে ক্রিয়েট করা হচ্ছে? এটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গকে অর্থনৈতিকভাবে পঙ্গু করা একটা সাইড, পাশাপাশি পশ্চিমবঙ্গে ভারতবর্ষের মুখে যেটা চিরকালই চলে এসেছিল, আমরা যেটা ট্যুরিস্ট হিসেবে যখন বাইরে গেছি, আমরা বলতাম পশ্চিমবঙ্গ সে বাঙাল সে হ্যাঁ, বাংলার একটা আলাদা রেসপেক্ট ছিল যে কোনো জায়গায়। আগে মমতা ব্যানার্জি আগে তো অনেক মুখ্যমন্ত্রী চেয়েছে, অনেকে রাজ্য শাসন করেছে, কিন্তু সেই জায়গাটাকে মমতা ব্যানার্জি একটা সংগ্রামী নেত্রী, ছোটোবেলা থেকে একটা লড়াই করে একটা সংগ্রামের মধ্যে উঠে আসেন অর্থে, যাকে যত রকমভাবে ড্যামেজ করলে বাংলাকে ড্যামেজ করে, শুধু মমতা ব্যানার্জি না, বাংলার দিকে যেন নেতৃত্বটা উঠে নিয়ে আসে। আপনারা খালি মমতা ব্যানার্জি আঙুল দিচ্ছে, বাংলার নেতৃত্ব যেন দিল্লিতে না যেতে পারে, সেটা চিরকালই ড্যামেজিং ছিল। লোট বলছে, পার্টিরা বলছে বিজেপির সঙ্গে আপনাদের সেটিং আছে, দেখান কোথায় সেটিং আছে? আপনারা বিজেপি সিট বা তাই জন্য অ্যালায়েন্স দিয়ে এখন ধর্ণা মঞ্চ থেকে এলাম, আমাদের সঙ্গে বিজেপিতে দেখুন এত জনপ্রিয়, এত লোক, আজকে আমাদের আইন তুষির পালা ছিল, যেহেতু আমি ট্যাক্সি ইউনিয়নও করি, স্বাভাবিক কারণে আমার একটা রোল ছিল, আজকে রোটেশন এটা এটা সাংগঠনিক জয়, নবীন প্রবীণরা একসঙ্গে কাজ করছে, তো মমতা ব্যানার্জি শুরু করে মমতা ব্যানার্জি ধরে, এটাই তো দেখার, এটাই কিন্তু শেখার আছে। আর নেতৃত্ব যারা দিচ্ছেন নানান চেয়ারে বসে, যে চেয়ারে যে বসে নেতৃত্ব দিয়ে শেখার আছে। মমতা ব্যানার্জি আজকে মঞ্চটাকে ছেড়ে দিল কেন? নেতৃত্বগুলো উঠে আসার জন্য। এবার তোমরা নানান ব্যানার, ছাত্র পরিষদ, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, কিষাণ কংগ্রেস, গ্রামের জেলাগুলোকে আজকে আইন তুষির পালা, নেতৃত্বকে উঠে আসার কাজ করার সুযোগ, নবীন প্রবীণ একসঙ্গে মিলে এই কাজের একটা সমন্বয় তৈরি করার জন্য এই মঞ্চটাকে উনি সবাইকে ছেড়েছেন। এবং আমার একটা এক্সপেকটেশন, যে কোনো দিন দেখবেন এই মঞ্চে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে আপনাদের আর নিউজ করার কোনো জায়গা থাকবে না। যতক্ষণ আসছে ততক্ষণ এটাকে নিয়ে আপনাদের নিউজ চ্যানেলগুলোকে আপনারা চালিয়ে যান, অভিষেক আসেনি কেন? অভিষেক আমাদের ছিল, অভিষেক আছে, আমাদের আছে। মমতা ব্যানার্জি বর্তমান হলে অভিষেক আমাদের ভবিষ্যৎ, এটা আমি আপনাদেরকে বলে রাখবো।